কেউ কাউকে মারলে পাল্টা মার দিয়ে লড়াইয়ে জড়িয়ে পড়বেন না। এতে ক্ষতি হবে সাধারণ মানুষের, গরিব মানুষের, কোনো রাজনৈতিক নেতার ক্ষতি হবে না। হাওড়ার ঘটনা নিয়ে সংযত হওয়ার ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হাওড়ায় রামনবমীর মিছিল থেকে গন্ডগোল নিয়ে রাজ্যের সব ধর্মের মানুষকে সংযত হওয়ার কথা বললেন নওশাদ। পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন নওশাদ বলেন, বাংলার সুনাম আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, তা বজায় রাখুন। কেউ আইন হাতে তুলে নেবেন না, সামনেই পঞ্চায়েত ভোট, তাই এই ধরনের ঘটনা আবারও ঘটানো হতে পারে বলে আশঙ্কা আইএসএফ বিধায়কের। বাংলার যে সুনাম, বাংলার ঐতিহ্য, বাংলার সম্প্রীতি কোনো রকম ভাবে না ক্ষুণ্ণ হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব প্রত্যেকেরই। আর এখন রমজান মাস চলছে, সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরও একাধিক ধর্মীয় অনুষ্ঠান চলছে। প্রত্যেক ধর্মের মানুষকে বলবো, সংযত হই, আমরা দায়িত্বশীল হই। কেউ যদি অন্য কেউ আমার উপরে কেউ আক্রমণ করে, যে কেউ যদি মনে হয় অন্যজন হচ্ছে, একটা সেক্টরকে বলবো সংযত, অন্তত কিছুক্ষণের জন্য সংযত হয়ে পুলিশ প্রশাসনের আপনারা দ্বারস্থ হন, আইনের দ্বারস্থ হন। সেখানে যদি ফল না পাওয়া যায়, কোর্টের দ্বারস্থ হই, আমরা দ্বারস্থ হব। যে কেউ পক্ষ থেকে আমার কাছে খবর এলে আমরা দ্বারস্থ হবো। অন্তত অনুরোধ করব যে কেউ কাউকে মারলে যে পাল্টা মার দিতে হবে, বা কেউ কাউকে কটূক্তি করছে পাল্টা কটূক্তি করতে হবে, এই লড়াই লাগে জড়িয়ে পড়বেন না। এতে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে, একদম সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো রাজনৈতিক দলের নেতারা ক্ষতিগ্রস্ত হবে না, হচ্ছে সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা কথা, একটু সংযত হন, সংযত হয়ে চলার চেষ্টা করুন। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে আইন বহির্ভূত কাজ করবে তাকে কঠোর শাস্তি নিতে হবে। তবে সামনে ভোট আসতে চলেছে, আমার আশঙ্কা হচ্ছে এই ধরনের ঘটনা হয়তো ঘটানোর চেষ্টা করতে পারে। তাই বাংলার মানুষ আমরা এটাকে রুখে দেব। কেউ ভোট ব্যাংকে ধরে রাখার জন্য, বা কেউ সংগঠনকে চাঙ্গা করার জন্য, কেউ বা ভোটকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অপকর্ম যদি কেউ করতে চায়, আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অপচেষ্টাকে আমরা ব্যর্থ করে দিই।